জঘন্য, অতিব জঘন্য। দেবে দেবে আর একবার দাদুকে ধুম করে মেরে এসছো, সে কি কথা? সকাল সকাল এই কাণ্ড। আবার যাচ্ছে দাদুর সাথে ঝগড়া করতে। ঘড়িতে আজকে বাজে এখন 1:30। তো দেখতেই পাচ্ছে একদম আমি স্নান করে রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেটাই হলো সারপ্রাইজ। আমি আমার ফুল ফ্যামিলি আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট, এখন লাঞ্চ আমরা বাইরে গিয়ে করব। তো চলো আজকে ব্লগটা ভীষণই ফাটাফাটি আর ভীষণই মজাদার হবে, কারণ অনেক দিন পরে সবাই মিলে যাচ্ছে আউটিংয়ে। তো চলো আমি এখন মেকআপ করবো, পূজার এখনো রেডি হয়নি, মা রেডি হয়ে গেছে, লিটিল গোল্ডকে রেডি করবো, লিটিল গোল্ডের খাবারটা মা রেডি করছে। বাইরে থেকে বাবু আর মা চিৎকার শুনতে পাচ্ছি তোমরা, কারণ ওরা অপেক্ষা করে রয়েছে, তাড়াতাড়ি বেরোবে। প্রায় 2টোর বেশি বাজে, আমার ভিডিও জাস্ট আপলোড দিলাম। যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি এখন রেডি হতে হবে। যাও তুমি ওকে ধরে দাও, মেয়েকে ধরে দাও, মেয়েকে ধরে দাও। বেরিয়েছি রাখো রাখো রাখো, ফোন করছি আমি। যাও ওর নিয়ে আসো। মাথা ভরে ফেলেছে কাটা ক্লিপ লাগিয়ে। আর মা কি খুঁজতে এসছো? ফোনটা তোমার? দাঁড়া আমি কল করছি। এই যে রেডি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে তোমাদের 2:30 পৌনে 3টের কাছাকাছি। তো গাড়ি বুকিং করলে এবার বেরোতে হবে। কি অবস্থা চল 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 চল। মামা আমার হাত ধরে চলে যাবে। আরে দিয়ে আসতে হবে, এটুকু হেঁটে যাক। আরে অদ্ভুত। বেলা বাজছে এখন 3টে, গাড়ি অনেকক্ষণই আসছে। চল চল, তুই দাঁড়িয়ে পড়লি কেন? ওকে নিয়ে চল। পেট বের বাবা চলে গেছে বলে। আরে বাবা চলো চলো, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বসে পড়ো উঠে। কেমন লাগছে আমাকে? জঘন্য, অতিব জঘন্য। কোন পোস্টার দিয়ে, কোন অ্যাঙ্গেল দিয়ে? সেই অ্যাঙ্গেলটার নাম বলো। কি বলছে? বলে অতিব জঘন্য। মানে কি? বাংলা মেয়ের অ্যাংলোমে। বাংলা মায়ের অ্যাংলোমে। আচ্ছা চলো ওঠো ওঠো। টিকিট মনে কেটে রেখেছি 2 নাম্বার গেটে। সব গেটে টিকিট কাউন্টার আছে। 7 ওয়ান্ডার মনে হয় 2 নাম্বার গেটের পাশে, 1 নম্বরের পাশে। ঠিক আছে যাই তো। ও ঠিক আছে, 2 নাম্বার দাও। লিটিল গোল্ডের চুলে আজকে তেল দিয়েছি, ওই তেল আচড়া চুল আমার মুখে লেগে আমার মুখের সব মেকআপ উঠে যাচ্ছে। তাকে দেখে কি হয়েছে? ওরে বা মুখে মেকআপ উঠে গেল, তুই বসিস না। হ্যাঁ চুল লেগে যাচ্ছে। খুলে দাও খুলে দাও। ওই যে এসে গেছে, একটু ঘুম পড়ে গেছে। কই মানা কই? অনেক যুদ্ধ করে ঘুমিয়েছে। ওই তো আসছে। এই দেখো বাবা, এখন পড়ন্ত বেলা আমাদের ফটোটা যেন ভালো আছে, এটাই হলো মেন। রোদে আসবো বেলা 12টায় আসার কথা, আমরা এখন ঢুকছি বেলা 4টের সময়। এখানে তো পুরো মেলা। লিটিল গোল্ড ঘুমাচ্ছে, নাহলে এক্ষুনি বায়না করতে, এটা কিনে দাও ওটা কিনে দাও। আমার সাথে ফটো হয়ে গেছে, ওদের ফটো হয়ে গেছে, আমার সাথে আগে হচ্ছে। টিকিট কেটেছি, ওটা টিকিট না কাটলে আমাদের কত খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান। এই আগে ঢোকো তারপর তো খাই, আস্তে নাস্তেই খালি খাই। আমাদের সাথে বেরিয়ে আবার কোথাও চলে গেছিলে? সত্যি কথা বলো, তুমি আমাদের পেছন কি আছে ওইখানে স্কুটি রেখেছো, ঠিক আছে, তুমি ওই পাশ দিয়ে গেলে কেন? চৌমাথা হয়ে কেন আসতে গেছো সেই কথা বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বললো এদিকে সামনের দিকে
ওর হাঁটার জন্য তো আমাদের এত দেরি হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি খাবারের সন্ধানে, যেহেতু দুপুরবেলা কেউ কিছু খেয়ে আসিনি। তো ওপাশে যে সব সমস্ত খাবার রয়েছে, বাবু তো খাবে না চিকেন, তো সেই সমস্ত বাদ দিয়ে এপাশে আরেকটা দোকান খুঁজতে খুঁজতে তোমাদের গোপুদা এই সমস্ত জানে না কাকে নিয়ে আসে। আমি কিছুই না আমি দেখেছি। ও তুই দেখেছিস? আমি বলছি এই দেখো এইদিকে ও আচ্ছা দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, চলে অনেক দোকান, দোকানের রাজ্যত্ব, কত দোকান খাবারের। তো ওই দেখো আমরা ওখানটায় খাবারের জায়গা পেয়ে গেছি। দেখি আমি তো ভাবছিলাম মোমো থেকে মোমো অর্ডার দিয়ে খেয়ে দেবো। মোমো এখানেও মোমো পাওয়া যাচ্ছে, কিন্তু স্ট্রিট মোমো কেমন হ্যাঁ একটা একটা করে সব নিয়ে দেখতে হবে কি টাইপের মোমো। পাপড়টা খেয়ে পেটটা ভরে পাপড় খাই না, এখানে খাবার খাবো। জিজ্ঞাসা করা হচ্ছে যে লিস্টে যা আছে সব আছে, তো হাফ আছে হাফ নেই। এই আয় কে কি খাবি একটা একটা করে বলে যা। আচ্ছা পরে হাত দিচ্ছ? রাইস একটা বলো, চাউমিন বলো, মানে এই চাউমিন বলে যা দিচ্ছে দিস না। নাকি গরু চাউমিন নাকি যা দিচ্ছে দিস না, খেয়ে নেবে। মানুষের খাবার বিক্রি হচ্ছে, কেন গরুর খাবার বিক্রি হচ্ছে। তো আমরা মানুষ আজকে অনেকজন, তাই মিলিয়ে মিশিয়ে অর্ডার দেওয়া হচ্ছে। কত লোক? চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস সব মিলিয়ে মিশিয়ে অর্ডার দেওয়া হচ্ছে। দেখো চাউমিন নিয়ে যাচ্ছে, আচ্ছা আমাদের কাছেও চাউমিন আছে। চাউমিনটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ না সবাই খেয়েছে, আমি সবার খাবারটা পর্যবেক্ষণ করলাম কে কি ফেলেছে। বিরিয়ানিটা খেয়েছে সবাই, সব কেউ কিছু খাবার খায়নি, খাবারটা ঠিকঠাক আছে। হ্যাঁ এক চাউমিন দুটো বলো। হ্যাঁ হ্যাঁ দুটো এগ চাউমিনই বলে, এগ চাউমিন, একটা ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন, একটা চিলি পনির। মনে আছে তোমাদের লাস্ট দিন গিয়ে আমি একটা হিরের আংটি কিনেছি? ও মাই গড কি বলবো, মানে কপাল খারাপ হলে যা হয়, হিরের আংটি পরার জাস্ট একদিনের ভেতর একটা হিরে পরে খুলে পড়ে গেছে। এইবার আমি ওখানে ফোন করেছি জিওয়াতে যে কেন এরকম হয়েছে, তো ওরা বলছে ঠিক আছে রিপ্লেসমেন্ট দিয়ে দেবো। ওখানে মানে কি বলো তো এমন ব্যাপার, তুমি জিভা জিনিস নিয়ে গেলে তুমি যে টাকা কিনছো সেই টাকা জিনিস তুমি এক্সচেঞ্জ করে নিতে পারবে। আমি মনে মনে বলছি ভাই তার থেকে আমার দা গিনি মেনশন জিন্দাবাদ, কোনো সমস্যা নেই, সোনার জিনিস মানে ভেঙে গেলে একদম ঝালাই করে নিতে পারবো। আর এই হিরে হারিয়েই গেছে, কত খোঁজার চেষ্টা করলাম, সে ছোট্ট একটা হিরে সে কি খুঁজে পাওয়া যায়? তো এখানে সেখানেই ফোনে কথা বলছি। এই যে চলে এসেছে আমাদের খাবার। কি কি রয়েছে এখানে? ফ্রাইড রাইস, চাউমিন, কফি আছে, এক চাউমিন করা দুটো। হ্যাঁ তুমি একটা নিয়ে খাও না। এত খেতে পারবো আমি? খাও না, আমরা আছি তো খাও। আচ্ছা কোলে নিচ্ছি। ওর বেশি না, দাও না প্লেট চেয়ে নিয়ে আসো। আর দেবে থাক না একটু 2 মিনিট বসুক না। দাও খাও, দাও আমাকে দাও। তোমার চামচ টামচ সব দেয়া আছে, খাও মুখে দাও আস্তে, ভাত যেন না পড়ে। খাবো করছিলে, দেখো কত খাবার এসেছে না, ভাত যেন না পড়ে। কোনটা ছিল? সেটাই তো আনলো। আমার হয়ে গেছে। দিদি এখন সার্ভ করছে চাউমিন। গোপালদা টেস্ট কেমন? কাকি এসো, কাকি কাকি চলো আমরা পড়ে যাবে কিন্তু আবার হাত ধরো। ঢুকবো বলে লাফাতে এসছি, এত ভিড়, লাইনে ঠাকুরের লাইনের মতন লাইন এখানটায় ঢোকার মতন। তোমাদেরকে তো আমি সবসময় বলে থাকি যে আমার লাইফের বেস্ট পার্ট এখন কি বলতো, এই যে রাস্তাঘাটে ঘুরতে গেলে কোথাও সবাই আমাকে রেকগনাইজ করতে পারে, পূজাকে, আমাকে, লিটিল গোল্ড, আমাদের ফ্যামিলির সবাইকে তারা চেনে, এসে ফটো তোলে, এটা ভীষণ ভালো লাগে। তো এখানেও দেখতে পাচ্ছ কিছু ছোট্ট ছোট্ট খুদে আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবাররা এসছে, তারা এসে আমার সাথে ফটো তোলার জন্য, আর খুব মজা লাগছে। আর তোমাদের সবাইকে কিন্তু অনেক থ্যাংক ইউ, এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, ব্লগগুলো দেখো, যতদিন ইউটিউব আছে ততদিন যেন আমি টিকে থাকতে পারি এই আশীর্বাদই করো। তো এখানে দেখতেই পাচ্ছ লিটিল গোল্ড, ওর মামা আর মানে ওই যে স্বর্ণর মাঝখানে কাবাবের হাড্ডি, সব সময় আমি ওর বাবা ফটো তুলবো সেখানেও মাঝখানে চলে আসবে, সবাই ফটো তুলে ও সবার আগে গিয়ে দাঁড়াবে। কোন ভাবে ভালো লাগবে? ও বাদ আমরা এখন যাচ্ছিলাম, তুমি দাদুদের সাথে যাও। এতে অ্যানিভার্সারি পোজ হয়ে গেল। হ্যাঁ তোরা কি বৌভাতে এরকম ছবি তুলেছিলে? হ্যাঁ ওই তো পেছনে আছে।
দেখেছ ঝর্ণা দেখেছ কাউন্টার। তা এখন উঠবো নৌকা আর না হলে টয় ট্রেন পেছনে দেখো আলু আছে চলো ওখান থেকে খাওয়া দাওয়ারও দোকান আছে। ইকো পার্কে তোমরা যারা যারা গেছো তারা তো জানো ইকো পার্ক এরিয়াটা কত বড়। আমাদের তো আজকে বিভৎস শখ ছিল যে হয় টয় ট্রেন না হলে ওই যে যে পুকুরের ভেতরে যে নৌকাগুলো থাকে নৌকায় উঠবো। অ্যাকচুয়ালি আজকে এত পরিমাণে ভিড়, তার উপর সানডে, ওয়েদারটা এত বিউটিফুল, তো আমরা নৌকাতে তো চান্সই পাইনি। 100 রুপিস করেছিল পার হেড, আর টয় ট্রেনে যেই বলেছে 150 করে, 150 টাকা করে পার হেড। আর ওর ভেতরে কি হয় বলো তো, দিনের বেলাতে গেলে একরকমের হয়তো মজা লাগবে আর রাতের বেলা একরকমের মজা লাগবে। আর যেহেতু অন্ধকারের ভেতর দিয়ে পুরো মানে আমাদের ইকো পার্কটা ঘোরাবে, তো আমার তো ভীষণই ইন্টারেস্ট ছিল না। পূজাও যাও ইন্টারেস্ট ছিল। 150 টাকা পার হেড শুনে পূজা বলে কি না দরকার নেই, এমনিতে ভিডিও ভালো আসবে না, দরকার নেই। তো এখানে দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য। মানে ইকো পার্কের এক একটা দোকানে এক এক রকমের দাম। ঢুকেই যে জায়গাটা রয়েছে সেখানে ফুচকার দাম ওরা দিচ্ছে 20 টাকায় 7 পিস, আর এখানে হলো 30 টাকাতে 6 পিস। মানে তোমরা হিসাবটা বুঝতে পারলে, পুরো আমরা বোকা হয়ে গেছি। তো যাই হোক, ঘুরতে গেলে মানুষের তো টুকটাক এরকম একটু খরচ খরচা করতেই হবে। আর এরা সারা বছরই বসে থাকে, আমরা এই বছরের হয়তো 1-2 দিন যাবো শীতকালে, ওদের তখন ইনকাম হবে। তো এখানে ভুট্টা নিয়েছি, 50 টাকার ভুট্টা কিনেছি, যেগুলোকে পপকর্ন বলে আমাদের ইংলিশ ভার্সন। তো ওই খেয়ে আমরা নাক সিটকাশিটকি করছি, ঠান্ডার ভেতরে এমনিতেই চুমসে গেছে। আর লিটল গোল্ড তো আজকে এত এনজয় করেছে তোমাদেরকে কি বলবো। ওকে নিয়ে গিয়ে মানে আমাদের পুরো মনে হচ্ছে উসুল। আমরা যে সারাদিন আজকে হাঁটাহাঁটি করেছি আর প্রচণ্ড টায়ার্ডও থাকা হয়। ঘুরতে গেলে না সবসময় মোবাইলটা নিয়ে যদি আমি ভিডিও করতে থাকি, এনজয় করার টাইমই পাওয়া যায় না। তো দেখবে আজকে যা ভিডিওটা দিয়েছি জাস্ট মনে হয় 17-18 মিনিটের, এটা কিন্তু 1 ঘন্টার ভিডিও হতে পারতো, আমি ভিডিওই করিনি। মনা দিদুকে বসতে দে, মা বলছে ভালো না, প্যাটিস ভালো না। কি খাচ্ছ? নাল নাল হয়ে গেছে, তো নাল নাল হয়ে গেছে, বলো গিয়ে খায়। আর একবার খেলেই আমরা সাইকেলে চাপবো, ঠিক আছে বাকি? আর ওখানে গিয়ে চিপস খাবো, ঠিক আছে? তাড়াতাড়ি নাও তাহলে, তাড়াতাড়ি গিলে নাও, তাড়াতাড়ি গিলে নাও, গিলে তাড়াতাড়ি। ব্যাস 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 ব্যাস, পারফেক্ট। চলো আর লাস্ট বার দেখি, লাস্ট বার, এটা লাস্ট। এটা খেয়ে না না না, তাহলে কিন্তু চিপস দেবো না, সাইকেলেও চাপাবো না। ব্যাস চলো, এটা লাস্ট, এটা খেয়ে ওয়াটার খেয়ে নেবে। হ্যাঁ এই তো, গুড গার্ল। পাকাচ্ছে এরকম করে, মজা ছুটে যাও দেখি কেমন মজা দেখাবে। মারবে বলে যাচ্ছে, মজা দেখাতে যাচ্ছে, মজা দেখাতে। তোরা কি দেখলি? হ্যাঁ বলে আমার মুঠ পাকিয়ে নিয়ে এসছে তো তোকে মারবে বলে। দিল না, আরেকবার যাও। তুমি আরেকবার মুঠো পাকিয়ে কিল দিয়ে আসো মাম্মামকে। যাও, মুঠো পাকাও, তাড়াতাড়ি মুঠো পাকাও। হ্যাঁ হ্যাঁ দেখি আরেকবার, মজা দেখাও তো, এবার মজা দেখাও, যাও পাকিয়ে এবার দাও, কিলটা দিয়ে দাও মাম্মামকে, দুম করে একটা কিল দিয়ে দাও। দেখি মজা দেখাও, দেখি আরেকবার। হ্যাঁ যাও, শিগগির যাও। আবার যাচ্ছে মজা দেখাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবে দেবে, দিলো না ওই যে দিলো না। এবার তুমি বলে দিলো না, আমি দেবো না, দিলো না, আবার যাচ্ছে মুঠো পাকিয়ে। এবার এবার বলো দাও, এবার দাও, দিয়ে দাও, এবার দিয়ে দাও। আবার চুম্মা দেবে, এবার দে বলে, এবার দে, আরে দাও দে। বলে এবারে জয় করেছে। এটা ভালো খেতে বেশ, ললিপপের ললিপপের মতন। দাও দাও, একটু মা খাবে, মা খাবে। ভালো খেতে, মিষ্টি মিষ্টি, সুন্দর না? দিয়েছো এই পাশে, এই তো এই পাশে, এদিকে আসো। দিদিকে খুঁজতে এই পাশে, ও খেয়াল করতে পারেনি তুমি এই পাশে। দিদুকে চাটাতে আসছে নাকি? আরে ওরও জিভ বেরিয়ে গেছে, দিদি তো দাঁত দিয়ে ওরা দেখতে। বাবাকে খাওয়াও। এটা বাবা, দাদু কবে থেকে হলো? টুপি পরে দেখে বুঝতে পারেনি, খেয়ে হারিয়ে ফেলেছে। বাবাকে খেয়ে বলছে দাদু। আমাদের লিটল গোল্ড গেছে চিপস চাইতে দোকানদারের কাছে। আমরা এই যে চিপস নিয়ে বসে আছি, ওকে দিইনি। আরে এখানেই তো চিপস ছিল। হ্যাঁ কিনো না, স্বর্ণকে বারণ কর। আরে চলে গেছে। কি করছে ওটা, কি করছে?
এ নাও ললিপপ নাও না নাও ললিপপ খাও এ নাও ভৎস ঠান্ডা, এর ভেতরে এত পরিমাণে ঠান্ডা, মানে আমি 3টে জ্যাকেট পরে এসেছি। আমার লিটারেলি যখন একটু রোদ ছিল তখন মানে ঠান্ডা লাগছিল না, গরম লাগছিল। এখন এত পরিমাণে ঠান্ডা, মাথায় টুপিটা খুলে লাগাতে হবে, নাহলে হাঁটতে পারবো না। আরে খেয়ে নিল, ই মা সার্পের গোলা খেয়ে নিল। ওর বাবা একটা কিনে দিয়েছিল, সুমন কিনে দিয়েছিল। মজা পেয়েছে। এবার একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে বেজে গেছে তখন কটা, খুব বেশি হলো 8:45। তো এসে আমি যে সক্স পরে গেছিলাম সেই সক্সটা খুলে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো। কারণ আমি বুট পরিনি, আমার বুট পরলে পায়ে প্রচণ্ড ইরিটেশন হয়, ভালো লাগে না। মনে হয় আমার পা আটকে গেছে, পায়ের দম বন্ধ হয়ে পায়ে স্ট্রোক হয়ে যাচ্ছে। আর এখানে যে স্নিকারটা রয়েছে আমার, তো সেটা ভালো না, সেটা প্রচণ্ড পেন হয় আমার গোড়ালিতে। তো আজকে আর পরিনি, জানি অনেক হাঁটাহাঁটি করতে হবে। যদি লোকাল হতো, যে সিনেমা দেখতে যাচ্ছি বা কোনো বেশি হাঁটাহাঁটির ব্যাপার নেই, তাহলে অবভিয়াসলি পড়তাম। তো এখন মা এসে কফি বানিয়েছে। ওখানে কফি আমরা খাইনি, কারণ যেখানে কফি খাবো বলে বসেছিলাম সেখানে হলো কি কফি কাপই শেষ হয়ে গেছে। তো চলো, মা খুব সুন্দর কফি বানিয়েছে, এখানে অ্যারোমা আসছে। তো চলো গিয়ে কফি। আমরা তো লাঞ্চ টাঞ্চ করেছি ওখান থেকে, তারপর টুকটাক মুখ চালিয়ে এসেছি। এবার রাতের বেলা মা এখন 11:30 12:15 বাজে, তো হাঁসের ডিমের ঝোল মানে কষা আর ভাত রান্না করছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যতটা সুন্দর আমাদের আজকে ডিনারটা হচ্ছে। কালকে দুপুর ঠিক 2টায় আসবো, ওয়েট করো, বাই।